কারো বুকে, কারো হাতে, কারো বা পিঠে বিভিন্ন জায়গায় একটি শব্দ লিখছে একজন ব্যক্তি। কি ভাবছেন কি লিখছে? হ্যাঁ, এই যে গরু ছাগলের হাটের যে পোস্টার সেখানেও লিখছে, শব্দ কিন্তু একটাই, কি হবেন? তিনি আর্মি হবেন। মানুষের স্বপ্ন মানুষকে যে পাগল করে দেয় তার একটা জলযন্ত্র দৃষ্টান্ত এখানেই দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, এখন আমরা তার সাথে কথা বলবো, বিস্তারিত জানার চেষ্টা করব যে তিনি কেন শুধু এক শব্দ লিখে যাচ্ছেন। আমি এখন আছি গাজীপুরের নাওজোরে। এখানে এক ভাই যে অনবরত একটা শব্দ লিখে যাচ্ছে, সেটা হচ্ছিল আর্মি আর্মি আর্মি। এই যে আমার হাতে যে কার্টুনটা দেখতে পাচ্ছেন, এই কার্টুনের গায়ে কিন্তু সম্পূর্ণ ভরা আর্মি আর্মি লেখা দিয়ে, মানে উনি ওনার মতো করে এই সবগুলো পুরোটা এপিট এপিট দুপিট লিখছে। এই শব্দটা কেন লিখছে এটা তার কাছে জানবো। তার পাশার পিছনে দেখেন কতগুলো কার্টুন, এগুলা কি সব আর্মি লিখছেন? সবগুলা দেখা যাবে অবশ্যই। এই এই এখানে যতগুলো কার্টুন আছে সবগুলো আর্মি লেখা। আমি অবাক হয়ে যাচ্ছি, একজন মানুষ এত আর্মি কিভাবে লিখে। যাই হোক, তাহলে বদ্দা, এই যে আর্মি আর্মি লিখতেছেন এটার কারণটা কি? মূল ইন্টারভিউ দিতেছেন। ইন্টারভিউ দিতেছেন নাকি ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন? ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন। আচ্ছা, এই যে কলম তো কিনতে টাকা লাগে, এই কার্টুন কিনতেও টাকা লাগে, এগুলো আপনি কিভাবে ম্যানেজ করেন? আমি দোকানে দোকানে ভিক্ষা করি। দোকানে দোকানে ভিক্ষা করেন? যা যা কি করেন? ক্যান্সার রোগ কিছু সাহায্য করেন। ও, আপনার ক্যান্সার রোগ হয়েছে, কিছু সাহায্য করেন। এই কথা কইলে মানুষ সাহায্য করে? আর আপনার কি সত্যি ক্যান্সার রোগ হয়েছে? ক্যান্সার রোগ সত্যি হয়েছে না অবশ্যই, কিন্তু এই মিথ্যা কথাটা না করলে আমি টাকা তুলতে পারি না। ও, এই মিথ্যা কথা করে টাকা তুলে? ভাই, আপনার পুরো নামটা কি? আমার নাম মোহাম্মদ তারা মিয়া। তারা মিয়া ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? ফুলবাড়িয়া থানা। ফুলবাড়িয়া থানা না? তো ভাই, আপনি আর্মি যে হইবেন, পড়াশোনা করছেন কতটুকু? 8 পর্যন্ত পড়ছিলাম। 8 পর্যন্ত? তাহলে তো আরো 2 ক্লাস পড়া লাগতো, আরো 2 ক্লাস পড়লে ভালো হতো না? 8 পাস করার পরে আর লেখাপড়া না করলে চলে, কিন্তু আর্মি ইংলিশে লিখতেছি, পুলিশ ইংলিশে লিখতেছি। আচ্ছা, এই ইন্টারভিউ পাস করতে পারলে এই চাকরি হবে। আচ্ছা, এই যে আপনার যে জামাটা আমি দেখতে পাচ্ছি পুরো এক কালার, এই জামাটা পাইছেন কই? এটা এক মহিলার বাড়িতে গিয়া বাচ্চায় ভাত খাবার গিয়া। হ্যাঁ, পরে আমার বৃদ্ধ মহিলা আমার সন্তান চাকরি ছেড়ে দিছে, তোমার এটা দিলাম, তুমি পড়ো। ও, এই যে আপনি যে পান খায়া দাঁত পুরো কালো বানায় লাইছেন, একটু দেখাইবা। কালো বানায় লাইছেন, দাঁত দেখাবেন ভাই। এতে করে কি আর্মিতে ইন্টারভিউ তো টিকবেন? এটা আমার 10 বছরের নেশা, ছাড়তে পারি না। তাহলে ইন্টারভিউ তো টিকবেন না ভাই? টিকবো, যখন আমি চাকরি লবার যাবো তখন দাঁত ভালো করে মেডিসিন মেরে যাবো, ভালো করে সাদা করে যাবেন না? সাদা করে যাবো। আচ্ছা, আপনারা এখানে তাহলে কতগুলা কলম যোগাইছেন আপনি? অনেক। ওই দেখা যাবে একটু? অবশ্যই। হ্যাঁ, আসলে ভাই যে প্রতিভাবান। কলম আমার ওই ব্যাগটার ভিতরে। এই ব্যাগে কলম? এই ব্যাগে নাকি ভাইয়ের কলম? বুঝতে পারছেন? আমরা কলমগুলো একটু দেখি। আসলে এখানে মেলাগুলো কলম আছে, আম আছে, বিভিন্ন কালারের কলম, লাল নীল কলম, বিভিন্ন কালারের। এই যে আম কই থেকে আনছেন? আম ওই ফলের দোকান থেকে চাই আনছি। ফলের দোকান চাই আনছেন? আচ্ছা, আরেকটা জিনিস, আপনি মুখে একটা ইয়া লাগান, ওটা কি? ওটা আর্মির বেল্ট। ওটা কই আছে না আপনার কাছে? একটু পরেন তো ভাই। মুখে একটা জিনিস লাগায় লোহার, এটা আমি দেখেছিলাম। এখন এটা কেন লাগায়, এটা লাগাই দেখতে কেমন লাগে এটা আপনার দেখাবো। আমরা এখন যেখানে আছি, আগে বলেছি, এটা হচ্ছে নাওজোর। এই যে ব্রিজ আছে, ব্রিজের ঢালে আছি। এখানে ভাইয়ের জন্য একটা ঘর করে দেওয়া হবে। এই যে তেরপাল আনা হয়েছে, ভাইয়ের জন্য খাবারও আনা হয়েছে। সব ভিজে আমি লিখতে পারি না। হ্যাঁ, এই যে ঘরও করে দেওয়া হইব, আপনার জন্য খাবারও আনা হয়েছে। এখন বাস কিনতে গেছে। এটার নাম কি? এটা কি? আর্মির বেল্টের কয়রা। আর্মির বেল্টের করা? আচ্ছা, এটা মুখে দেওয়ার কারণ কি? এটা নাকে দেওয়ার, নাকের ভিতরটা ডিপ কলের মতো কলকলি পানি পড়ে। আচ্ছা, নাকের পানি মুছতে মুছতে আমার অবসর টাইম পার হয়ে যায়, পরে লিখতে পারি না। আচ্ছা, আর এটা নাকের ভিতরে দেখাইরা লেখালেখি করলে পানি আসে, কিন্তু অল্প অল্প আসে, অনেকক্ষণ পরে পরে। কিভাবে দেন এটা দেখি আমরা? এইভাবে। ও, নাকে দিয়ে পরে মুখে এইভাবেই লাগান, তাহলে নাকের পানি আর পড়ে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে দিয়ে রাখলে এখানে ব্যথা পাওয়া যায় না? না, আরাম পাওয়া যায়। তাহলে এটা খুলে নেন এবার। ভাই, চুলদারি কাটাছেন কি সেলুনের না নিজে কাটছেন? নিজে কাটছেন। বিয়ে শাদী কি করছিলেন? করছি। ছেলে মেয়ে আছে? না, সন্তান হয়েছে না। সন্তান হয় নাই? না। তাহলে এই যে আপনি এখানে থাকেন, এখানে কি বউ নিয়ে থাকেন? না, ব্যাচেলর। তাহলে বউ আপনার জন্য অপেক্ষা করে না? বউ ঢাকা রান্নাবাড়ির কাজ করে।
আপনার এখানে মাঝে মাঝে আসে? এখানে আসে না, বাড়ি যায়। আপনিও কি বাড়ির যান? হ্যাঁ, কয়দিন পর পর যান? এই বছরে 2বার যাই। বছরে 2বার যান? যা দেখশুন করে আহেন না? হ্যাঁ, আমি একদম গরিব মানুষের ছেলে, আমার বাপ মারা গেছে, বড় ভাই অশিক্ষিত, গৃহস্থী করে। আচ্ছা ছোট একটা ভাই পান দোকানদারি করে। আচ্ছা ছোট 2টা বোন বিয়ে দেওয়া হচ্ছি, বাড়ির ভিতরে আমার বৃদ্ধ মা, আচ্ছা। 2টা ভাই বউ আমার মারে দেখছেন করে। এখন এই যে আপনারা যে আপনার বাপ মায় পড়ালেখা করাইলো, বড় করলো, তাদের তো কামাই করে খাওয়ানোর দরকার। আপনি বিয়ে করছেন, আপনার বউরও তো খাওয়ানো দরকার। আমার তাহলে এখন বাপ নাই, বাপ মারা গেছে, আর মা? মা বৃদ্ধ। মানে তো এখন মা আপনার জন্য অপেক্ষা করে না যে পোলায় আমার কামাই করবো, ইয়া করবো? মা জানে যে আমি দোকানে দোকানে ভিক্ষা করি, হ্যাঁ। আর এই আর্মি চাকরি লেভেলে গেলে হালি করি। ও মানে আর্মির চাকরি পাওয়ার জন্য সে এই যে প্রস্তুতি নিতে আছে, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তাহলে ভাই কি মনে হয় আর্মি চাকরি কি পাওয়া যাবে? আর্মি চাকরি আমার মন করতেছে আমি জীবনের সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ নেহাইরা লেহার পরে লেহা মেরে যাবো। সরকার আমার অবশ্যই চাকরি দিব, এই আত্মবিশ্বাস আমার ভিতরে আছে। মানে সরকার চাকরি দিব আত্মবিশ্বাস আছে? হ্যাঁ, আমার ভিতরে মনোশক্তি আছে। আপনি এখানে কত বছর ধরে আছেন? এই যে এখানে 5 বছর। এখানে 5 বছর ধরে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরকম পোশাক ছাড়াও আরো বিভিন্ন পোশাক পরেছেন আপনি, দেখেছি পুলিশের পোশাক আর অনেক ধরনের পোশাক পরছেন না? এগুলো কই পাইতেন? ব্যাটালিয়নের পোশাক ওই সখীপুর আর্মির দোকান থেকে গেছে আছে আনতাম স্যারের কাছ থেকে। আচ্ছা দিবার চা না লাডিলে মারবার চা, তারপরে জোর করে আনি। আচ্ছা। তাহলে এখন এই যে লিখতেছেন, এই লিখা ছাড়া আর কি কি প্রস্তুতি নেওয়া আছে? আপনি যদি ভাইবা যদি মুখে কিছু জিজ্ঞাসা করে আপনি এগুলো পারবেন? কি জিজ্ঞাসা করবো? ধরেন বুকে আপনি জিজ্ঞেস করলো বাংলাদেশের আয়তন কত, এরকম কিছু জিজ্ঞাসা করলে? আয়তন কি তো আমি কিছু বুঝি না। বুঝেন না? না। আপনার হাইট কতটুকু? হাইটটাও বুঝি না। লম্বা কতটুকু আপনি? উচ্চতা তো আমার স্মরণ নাই। তো এগুলো তো লাগবো। তারপর আপনার বুকের পাশা কতটুকু? এই যে বুকের ওটা আমি পাশ? মাপছি না তো, মাপুর লাগবো। মাফন লাগবো? হ্যাঁ। আচ্ছা, তাহলে বউ এখন মাসের বাড়িতে বাড়িতে কাম করে, ঢাকা রান্নাবাড়ি কাজ করে। রান্নাবাড়ির কাজ করে? হ্যাঁ। তাহলে এই যে এনে এনে পড়ে থাকেন আপনি, বড়ও তো সময় দেওয়া লাগে, পোলা পাই নাইবো না পৃথিবীতে? পোলাপান আসবে দেখি তো আমি এই ইন্টারভিউ নিতেছি। ও আইবো দেখে ইন্টারভিউ? হ্যাঁ। এই যে হাতে আংটি বলছেন, এগুলো কি স্বর্ণের? না, এগুলো ওই যে চাই আনছি। চাই আনছেন? হ্যাঁ। ও আসলে ভাই অনেক দিন ধরে চেষ্টা করতেছে আর্মির চাকরি পাবে, সেজন্য এই যে শুধু একটা অক্ষরই লিখে যাচ্ছে, প্রতিনিয়ত লিখে যাচ্ছে। হ্যাঁ, আর্মি আর্মি। আপনি কি কি লিখেন আর্মি ছাড়া? আর কি কি লিখেন? আর্মির চাকরি লাভার গেলে আর্মি লিখতে হবে। মানে এছাড়া অন্য কিছু লেখেন আর? লেখি না, কারণ আছে। কি কারণ? চাকরি হওয়ার পরে অন্য কিছু লিখবো। ও মানে চাকরি হওয়ার আগ পর্যন্ত আর্মি আর্মি লিখবেন, হ্যাঁ। চাকরি হয়ে গেলে অন্য কিছু লিখবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে ভাইয়ের অনেক ইচ্ছা, অনেক চাওয়া মনের যে সে আর্মি হবে। আর্মি হইলে সবার প্রথমে আপনি কোন কাজটা করবেন? দেশের উপকার করবো। দেশের উপকার করবেন? হ্যাঁ। আচ্ছা, মানে কেমন দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তান গুলোকে যুদ্ধ করবো, বাংলাদেশ পাহারা দেবো। আপনি পাকিস্তানিগুলো যুদ্ধ করবেন? অবশ্যই। ও তাহলে বুঝতেই পারছেন ভাই আসলে অনেক মেধাবী, অনবরত লিখেই যায়। তার মুখে যেই এই যে গরুর যে কাপাই দেয় তার ওইটা কিন্তু দিয়েও তিনি লেখতেই থাকে অনবরত। তাহলে ভাই খাওয়া দাওয়া কিভাবে করেন, ম্যানেজ করেন কিভাবে খাওয়া দাওয়া? বাসা বাড়ি চায় চায় খাই। ওটাও চাইছেই খান? হ্যাঁ। আচ্ছা, তো বুঝতেই পারলেন ভাইয়ের অবস্থা। আমরা অপেক্ষা করি ভাইয়ের জন্য একটা ঘর হবে, সেটা আপনাদেরকে দেখাবো।